নমস্কার সকলকে, আপনারা দেখছেন টিএসএনইউ পডকাস্ট। আমি সেমন্তী রয়েছি এবং আজ আমাদের মাঝে পেয়ে গেছি এক বহুমুখী প্রতিভাকে। তিনি সাংবাদিক, অভিনেতা, শিক্ষক এবং লেখকও। জানতে ইচ্ছে করছেন নিশ্চয়ই তার নাম। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। নমস্কার স্যার, স্বাগত সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। হ্যালো। প্রথম প্রশ্ন আমার, খুব জানতে ইচ্ছা করছে এই সব কিছু কী করে ব্যালেন্স করেন? দিনে তো 24টাই ঘন্টা, সব জায়গায় ঠিকঠাক সময়ে দিয়ে কী করে এক্সিকিউট হয় সব কিছু? আরে আমার সমস্যাটা হচ্ছে যে আমি 4-5 রকম জিনিস করি, আক্ষেপটা হচ্ছে কোনোটাই ঠিক করে উঠতে পারি না। তো এই চেষ্টাটা হচ্ছে যে কিভাবে অন্তত একটাও আমার মতে যেটা একটু পদের আর কি বলা যায় সেটা অ্যাচিভ করা যায়, সে চেষ্টাটা করি। আর ব্যালেন্স আসলে আমি মনে করি করে ফেলা যায়। সময়টা আমি কোন কাজটা কখন করছি এবং যখন কাজ একটা করছি তখন কতটা এফর্ট নিয়ে করছি, কতটা এগিয়ে রাখতে পারছি, সেটা যদি ঠিক করে ম্যানেজ করা যায় খুব বেশি। কিন্তু ইনফ্যাক্ট একটা জিনিস ভেবে দেখবো যে আমরা কিন্তু আসলে যে সময়টা পাই তাতে অনেক কিছু করা যায়। আমার প্রচণ্ড যাকে বলে ল্যাদ, আমি কিছু করে উঠতে পারি না। ফলে আমি বলছি এটা ট্রাই করলেই দেখা যাবে যে আসলে আমরা যে সময়টা পাচ্ছি তাতে আরও অনেক কিছু করে ফেলা যায়। আমি তো করে উঠতে পারছি না। আচ্ছা, সাংবাদিকতা আর অভিনেতা কোনটা বেশি প্রিয়? এই রে না, দুটোই চমৎকার লাগে। আলাদা করে ওই লড়িয়ে ঠিক দিতে পারবো না। দুটোভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি, ফলে দুটোই সমান। মানে এখানে আমি ওই আই এম নট গোইং টু পিক দ্যাট দিস ইজ মাই ফেভারিট। এক একটা ফেজ আসে, কখনো মনে হয় যে চুপ করে একটা লিখতে বা একটা ভাবতে, কারণ আমি যে কাজটা করি ডেস্কের, রিপোর্টিং নয় ডেস্কের, তো একটা জিনিস তৈরি করা সেইটা খুব এক্সাইটিং লাগে সবসময়। আমি সামনে আমার নামটা দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, এইগুলো প্রিন্টের কথা বলছি, এইটা সবসময় এটা ভাল লাগে। কিন্তু এটার বাইরে এত বছর ধরে করে আমি দেখেছি যে একটা জিনিস তৈরি করলাম যেখানে জানলো না কে তৈরি করেছি, নাম অন্য কারুর গেল, তারা করলেন, লিখলেন, কিন্তু পুরো প্ল্যানিংটা করে যে করলাম সেইটা ফ্রম স্ক্র্যাচ তৈরি করাটা, সেটা একটা আলাদা হাই দেয় সত্যি। তো সেটা আছে। আবার অভিনয় যখন করি অবভিয়াসলি অন্যভাবে, সেখানে আমি সামনে থাকছি, আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে আরেকটা জিনিস থাকে না যে একটা ছোট্ট, আর ক্যামেরা তো সব ধরে, একটা ছোট্ট ভুল আমি ঢেকে ফেলতে পারি কিন্তু সেটা কিন্তু ধরা পড়বেই। এবার ইট ইজ আপ টু মি যে যদি ধরা পড়ে, আমি যদি ঢেকে উঠতে না পারি, সবসময় তো পারি না, বুঝতেই হয়তো পারলাম না যে আমি ভুলটা করে ফেলেছি, তাহলে হাউ আই লিভ উইথ দ্যাট, যে আচ্ছা ঠিক আছে ভুলটা হয়ে গেছে এবং সেটা সবাই দেখছে এবং ফর পস্টারিটি রয়েছে। তো সেইটাও মজা লাগে। মানে ওই সবসময় পেরে গেলাম, এইটা হচ্ছে না পারলাম এবং তারপরেও হেঁটে চলে রইলাম ভালো, সেইটা ভালো লাগে। আপনার অভিনীত সব থেকে প্রিয় চরিত্র আপনার? এখনো যেটা করিনি। হ্যাঁ, মানে একটি শর্ট ফিল্ম করেছিলাম ট্যালেন্ট নামে। সেখানে ট্যালেন্ট, চন্দ্রিল ভট্টাচার্যর ডিরেকশন। সেখানে ট্যালেন্ট বলে যে চরিত্রটা, সেখানে একজন কবির মধ্যে থেকে তার ট্যালেন্ট পালিয়ে যায়। তখন এবার কবি কী করবে, সেটা কবিকে নিয়ে। তো আমি ওই ট্যালেন্টটা ছিলাম, ছোট্ট রোল ছিল, কিন্তু সেটা তারপর আমি আসলে অনেকটাই পরিচিতি পাই, সেটা একটা ভালো লাগার জায়গা। কিন্তু ওই রোলটা করে আমার দুর্দান্ত লেগেছিল। বিদায় ব্যোমকেশ বলে একটি ছবি করেছিলাম, সেটা খুব অদ্ভুত একটা সময় শ্যুট করেছিলাম। আমার মা, আমি যখন এই শ্যুটটা করছিলাম তার সেকেন্ড লাস্ট দিনে ইনফ্যাক্ট না সরি লাস্ট দিন আমার শ্যুটিং, আমার মা স্ট্রোক হয়ে গেল। তারপর যখন রিলিজ করলো ছবিটা তখন তো মা প্যারালাইজ, স্ট্রোক, তারপর কয়েকদিন পর মারাই গেল। তো ওই সময় আমাকে যে রোলটা দেবালয় ভট্টাচার্য পরিচালক উনি দিয়েছিলেন, একটি পুলিশের রোল, যে একটু ভেবাচাকা টাইপ আর কি, যে রাত্রিরে কুকুর ডাকলে ভয় পায় একজন পুলিশ, মানে রাত্রিরে কুকুর ডাকলে না, কুকুরকে ভয় পায়, রক্ত দেখলে গা ঘিন ঘিন করে। তো তার মধ্যে একটা অদ্ভুত একটা কমেডি ছিল, একটা
ওই রকম চরিত্র, তো যে সময়টা আমি শ্যুট করছিলাম মেন্টাল স্টেট এবং এমন, তো ওইটাও আমার মনে থাকবে আর কি খুবই। আচ্ছা, নতুন কোনো বই লিখছেন আপনি? বই, হ্যাঁ, দুটো বই আছে। একটা পুজোয় বেরোবে, সেটা ইটস অ্যাবাউট যে সময়টা আমি বড় হয়েছি, স্কুলে ছিলাম, late 80s and early 90s. So it's basically a biography of late 80s and 90s, সেই সময়কার কিছু অবজেক্টকে ধরে, মানে একটা গোল্ড স্পট বা কুমার শানুর গান, একটা গোল্ড স্পট, একটা বাবল গাম, একটা বাজাজের স্কুটার, এরকম কিছু রু অফজা বলে একটা শরবত পাওয়া যেত, এইরকম কিছু ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে থাকা অবজেক্টকে নিয়ে আই এম ট্রাইং টু রাইট আ বায়োগ্রাফি where I figure and I guess আমার ওই 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 সময়কার যারা বেঁচেছেন, যারা বড় হয়েছেন, তারাও রিলেট করতে পারবেন। সো হ্যাঁ, এটা লিখছি। আর আরেকটা লিখছি আমার অসম্ভব প্রিয় একটি জিনিস নিয়ে। আই এম এ ডাই হার্ড মোহনবাগান ফ্যান, কিন্তু আই এম রাইটিং এ বুক অন দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি and which is fantastic of Mohammedan sporting. So yeah. উইল বি ওয়েটিং ফর দ্য বুকস ফর শিওর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আপনি তাকে শিক্ষক ছিলেন, এতদিন পর একটা এরকম ক্লাসরুম এনভায়রনমেন্ট, এত স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করলেন, কেমন লাগলো? এইটা আমি আমি এটা আমি এটা আমি খুব মিস করি। আমি যখন স্কুলে পড়াতে গিয়েছিলাম, আমি সেটা শেয়ার করছিলাম আজকে সবার সঙ্গে, যে আমি তার আগে কোনোদিন টিউশনও পড়াইনি। সেখান থেকে আমি চাকরি করতে শুরু করি, ইতিহাস পড়াতাম, বন্ধুর মতন হয়ে গিয়েছিল স্টুডেন্টরা। এখনও অনেকে যাদের হয়তো ক্লাস 5-এ পড়িয়েছিলাম তখন, তারা আজকে ওয়েল এস্টাবলিশড ইন লাইফ, তাদের সঙ্গে এখনও ব্যান্টারের একটা সম্পর্ক আছে, ওরা টিজ করে, স্যার এটা কী হলো বলে এইটা। তো আজকে আমাকে যখন এই অফারটা অরিন্দম বাসু দিলেন যে would you be interested in this, তো I said যে I have been missing this for so much, and আমি এইখানেই চলে যেতে চাই আর কি। এইখানে গল্প করে আড্ডা মেরে যেটুকু বুঝেছি, যেটুকু জেনেছি, সেইগুলো যদি বলতে পারি, একটু শেয়ার করতে পারি, চ্যালেঞ্জড হতে পারি, শিখতে পারি নিউয়ার পার্সপেক্টিভস, আই উড লাভ দ্যাট। তো ওই আর কি, আজকে অনেক দিন পর স্বাদ পূরণ হলো। আচ্ছা, আমরা যারা জার্নালিজম, মাস কমিউনিকেশন স্টুডেন্ট, একদম নতুন নতুন ঢুকছি একদম স্কুলের পরে, একটা ব্লাইন্ড আমাদের ইমাজিনেশন থাকে যে জার্নালিজম ইজ অল অ্যাবাউট গ্ল্যামার, লাইট, কিন্তু ইটস নট রিয়েলি অ্যাবাউট ইট। আ লট অফ গ্রাইন্ডিং রয়েছে পেছনে। তো সেটা যদি একটু টাচ, আমাদের রিয়ালিটি টাচ একটু দিতে পারেন স্টুডেন্টদের। এটা শুনতে খুব নেগেটিভ লাগবে, এটা জেনে রাখা ভালো। আমি বলছি না এটাই প্রথম মাথায় রাখা উচিত, এটা জেনে রাখা ভালো যে সব প্রফেশনেই তাই রয়েছে, কিন্তু এইখানে অ্যাবসলিউটলি ইটস নট অ্যাবাউট, ইটস অ্যাবাউট গ্রাইন্ডিং, ইটস অ্যাবাউট, প্রত্যেকে নয় কিন্তু অনেকেই দে উড ট্রাই টু ডাম্প ইউ ডাউন, নিচে নামাবে। এই জন্যে নয় যে তারা চাইছে অপমান করতে, এই জন্যে কারণ তাদেরকেও কেউ করছে, টপ ডাউন এটা চলছে, এটাই সিস্টেম। তো ফলে আমি তখন দাঁড়িয়ে কি করব? আমি এই ক্লাসে এটাই আলোচনা করছিলাম যে একজন মায়ের একজন সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেখানে জার্নালিস্টকে বলে পাঠানো হয় যে তার একটা বাইট নিয়ে এসো, মা কাঁদছে, তাকে জিজ্ঞেস করায় কেমন লাগছে, এটা নিয়ে আমরা মিম বানাই, হাসি। আমি একটু নেমে দাঁড়াতে চাইবো সেই জার্নালিস্টের কাছে যাকেই কাজটা দেওয়া হয়েছে এবং যার কাছে ফোন আসছে ক্রমাগত যে তোমাকেই কোথায়, তোমার কম্পিটিটররা কিন্তু বাইট দিয়ে দিয়েছে, ওরা ব্রেকিং চালাবে। প্রথমত আমি বুঝতে পারি না যে হাউ ক্যান সামবডি লুজিং এ চাইল্ড বি এ ব্রেকিং নিউজ। তারপর এবার আমি যেটা বলতে চাই যে এইটা বোঝাটা খুব দরকারি যে ওই সময় ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জার্নালিস্ট কি করবেন, জিজ্ঞেস করবেন কি করে একজন মাকে হারানো সন্তানকে নিয়ে, বিকজ ইট উড বি ডাবলি অ্যান্ড ট্রিপলি ক্রুয়েল, বাট ইউ উইল হ্যাভ টু ডু ইয়োর জব। সো ইউ নিড টু ডু ইয়োর জব, ইউ নিড টু ডু হোয়াট ইজ আস্কড অফ ইউ, যতটা সম্ভব সেন্সিটিভ হয়ে, কিন্তু নিজের, আমার মনে হয় নিজের মনে আমি আসলে যা, আমি তো দাঁড়িয়ে সেখানে জিজ্ঞেস করতে চাইনি মাকে যে আপনার সন্তান মারা গেল, কি বলবেন, কি আর বলতে পারে সে, কান্নাটা তো রেকর্ড করতে আসলে আমি চাইনি, হিউম্যান বিং তো আমি আসলে সেরকম নয়, কিন্তু আমাকে কাজ
এমন করে আমাকে তৈরি করেছে, কাজ আমাকে এমন পরিস্থিতি দিয়েছে, আমাকে সেটা করতে হচ্ছে। সো আই উইল ডু মাই জব, যতটা সেন্সিটিভ থাকা যায় সেটা হয়ে, অ্যান্ড দেন আই উইল গো হোম। ওই যে বাড়ি ফেরাটা না, আমি এটাই বলছিলাম, দ্য রিয়েল টেস্ট ইজ আমি যখন বাড়ি ফিরছি আমি কীভাবে নিজেকে সামলাচ্ছি। আমি কি ভেঙে পড়ছি? আমি কি চাকরিটা ছেড়ে দিচ্ছি? সেটা সব সময় তো সম্ভব নয়। রেগে পেগে চাকরি ছেড়ে দিলাম, কারণ আমি চাকরি ছেড়ে অন্য একটা জায়গায় গেলে একই কাজ তো আমাকে করতে বলা হবে। বেসিক্যালি আমি জার্সি পাল্টাচ্ছি, কাজ তো সেই একই করবো আমি। তাহলে আমাকে দেখে নিতে হবে যে আমি এই কাজটাকেই কতটা কম ক্রুয়েলভাবে করতে পারি। এইটা মাথায় রাখা, এই লড়াইটা খুব ইম্পর্ট্যান্ট। ফেলিয়ার আসবেই, সব ইয়েতে আসে। আমি একজন কিশোর মনে করি রাহুল দ্রাবিড়, তার একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে উই শুড লার্ন টু ফেল অ্যান্ড ফেল ওয়েল। ভালোভাবে ব্যর্থ হই আমরা, আমাদের কিন্তু কেউ ব্যর্থ হতে শেখায় না, আমাদের সাকসিড করতে শেখায়। এই ব্যর্থ হতে শেখা উচিত, কারণ এটা আমাদের অনেক কিছু শিখিয়ে চলে যাবে। প্রবাবলি দিস ইজ দ্য বিগেস্ট টিচার। তো উই শুড টেক দ্যাট, উই কিপ দিস ইন মাইন্ড, যে হাউ টু ফেল ওয়েল অ্যান্ড হাউ টু কোয়েশ্চেন। প্রশ্ন করো। উল্টো দিকে একজন সুপিরিয়র, তাকে কোম্পানি দাগিয়ে দিয়েছে মানে তুমি প্রশ্ন করতে পারবে না। নেভার ডু দ্যাট। কোয়েশ্চেন ইউর সেলফ, নো ইউর থিং। আমি হ্যারাস করবো বলে তো প্রশ্ন করবো না। I would know a particular thing, I would know the rules and then try to break the rule and then try to question. So এইগুলো মাথায় রেখে go in for whatever field of journalism you want to be in, বা creative pursuits, say podcast হোক, filmmaking হোক, ads, anything, and understand, adapt, adjust. কান্না পেলে কাঁদো, but then wipe your tears, কাজটা করে যাও, কাজটা করে অ্যান্ড স্টার্ট। আমি কিভাবে করব, এটা অনেকে, ইনফ্যাক্ট একজন আমাকে এক্ষুনি জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে করব। বললাম ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড। প্রশ্নটা করেছো, বেরিয়ে পড়ো, হোক না খারাপ। এইখানে SNU-তে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ার এস্টিমড প্রফেসর্স, টিচার্স টু টিচ ইউ। তারা দে উইল টেক কেয়ার অফ দ্যাট, ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ। আমি ঠিক জেনে যাব, এই জানাটাকে দিয়ে আমি বেরিয়ে তো পড়ি, আস্তে আস্তে আমি আপগ্রেড করব। এইটা করা উচিত। আর গ্ল্যামার উড ফলো ইফ ইট হ্যাজ টু। কিন্তু ওই গ্রাইন্ডটা যেটা বলছিল, ওই গ্রাইন্ডটা, যে আমাকে রোদ্দুরে দাঁড়াতে হবে, ঘামবো, গন্ধ বেরোবে শার্ট থেকে, কিন্তু আমি ফিরে এসে আমাকে ওটা করতে হবে। একদিন হয়তো আমি এসিতেই বসার কাজ পাবো। মাথায় রাখতে হবে, ওই হিন্দিতে বলে না, ভিতর কা কিড়া, ওই পোকাটা যেন সবসময় নড়ে, যে আর ভাল লাগছে না, আবার বেরিয়ে পড়ি রাস্তায়। ওইটা যদি থাকে, ঠিক আছে। Do you feel this generation people are ready to face all these things within? আমি তো এই জেনারেশন ওই জেনারেশন এটা বিলিভই করি না। ওই একটা খুব কথা আছে না, আমাদের সময় ভালো ছিল, আমি আর বিলিভই করি না। আমাদের সব সময়, তার আগের জেনারেশন তারা বলবে যে আমাদের সময়, এরকম করে করে তো তাহলে আমি আর, যদি সবটাই এখন তার মানে এরকম খারাপ হয়ে থাকে, তাহলে আজকে যে ব্রিলিয়ান্স আমরা চারদিকে দেখতে পাচ্ছি, সে ব্রিলিয়ান্সটা আসছে কোথায়? আজকে একজন মানে স্পেসে গেলেন, আজকে একজন একটা সোনা জিতলেন, আজকে একজন একটা 100 বছর ধরে আনসলভড ইকুয়েশন সলভ করে দিলেন। কারা করছে? এখনকারটাই তো করছে। আগেকার যারা, তারা তাদের মতন করেছেন। আর এইটা আমার মনে হয় যে সবাইকে না বুঝে নিতে হবে যে আমার শেলফ লাইফ এতটা, তারপর জায়গা ছাড়ো। জায়গা তো ছাড়তেই হবে। এবং আমার এই এখনকার জেনারেশন বলে যাদের বলা হচ্ছে, তাদের একটা জিনিস আমার দারুণ লাগে, তারা জায়গা নিয়ে নিতে পারে। আই লাভ দ্যাট। আচ্ছা, যদি কোনো দিন সিনেমা বানাতে হয়, which will be your favorite subject to make cinema? দুটো আছে। একটা হচ্ছে আমি প্রচণ্ড ভূতে ভয় পাই, আমি প্রচণ্ড ভূতে, মানে এক্ষুনি যদি আমাকে ভূতে ভয় পাওয়ানো, আমি অজ্ঞান হয়ে যেতে পারি। বাট আই উড লাভ টু মেক এ হরর ফিল্ম। আর ইমোশনাল ড্রামা, মানে আমার খুব প্রিয় ছবি যেটার কথা আমি বলছিলাম, ডেড পোয়েট সোসাইটি, রবিন উইলিয়ামস, শিক্ষক এবং স্টুডেন্টদেরই গল্প, লাইফ, স্লাইস অফ লাইফ, বেসিক্যালি স্লাইস অফ লাইফ ফিল্মস অ্যান্ড হরর। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। আরও এরকম কনভারসেশনের জন্য নজর রাখুন SNU পডকাস্টে। ধন্যবাদ।